গেচু, তুই নাকি বলে আজকে পাশের বাড়ির জমি থেকে আলু চুরি করেছিস। তুই এটা জানলি কিভাবে? পাড়ার কাকিমা বললো রে। এই পাড়ার কাকিমা তো সব খবর রাখে। এই ঘেচু ভাই, তুমি বলতে পারবে পানিপথের যুদ্ধ কবে কেন হয়েছিল? ওই দিন খুব গরম করতেছিল, তাই আমি ঠিক দেখতে যেতে পারিনি। ওখানে অনেক ভিড় ছিল, তাই ঠিক মতো বুঝতে পাওয়া যায়নি যে কার কার সাথে যুদ্ধ হচ্ছিল। কেন, তোদের আবার কি হয়ে গেল? এই গেচু ভাই, তুই আবার ওই যুদ্ধে গিয়েছিলিস নাকি রে? হ্যাঁ, যুদ্ধটা তো আমি করাইছিলাম। যাদের কাম কাজ নাই তারাই এইসব কোশ্চেন জিজ্ঞেস করবে। আচ্ছা। এই গেচু, তুই তো এখন নতুন কোচিং সেন্টারে ভর্তি হয়েছিস, তাহলে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে না রে ভাই। বেশ, বল তাহলে কি তোর প্রশ্ন? তুই বল তো রে, বিজ্ঞান কাকে বলে? ইংরেজি অক্ষরের বি কে নিয়ে পড়াশোনা করার পর যেই জ্ঞান অর্জন করা হয় তাকেই বিজ্ঞান বলে। বাহ রে ঘেচু ভাই, বাহ। আমিও ওই কোচিং সেন্টারে ভর্তি হবো রে। বল না ঘেচু ভাই, কত টাকা লাগে? এই ঘেচু, তোমার বিজ্ঞান কাকে বলে ওটার উত্তর একদম ভুল হয়েছে। আচ্ছা। বিজ্ঞান আমাদের সবাইকে ভালো করে পড়তে হবে। এখন বিজ্ঞান এত এগিয়ে গেছে যে হার্ট, কিডনি, লিভার, হাঁটু পর্যন্ত রিপ্লেস হয়ে যায়। বিজ্ঞানে কিডনি, হাঁটু সবকিছুই রিপ্লেস হয়ে যায় রে, শুধু আমার এই কপালটাই রিপ্লেস হয় না। এই দেখ খোকা, তুই কিন্তু পটর পটর একদম করবি না। এখন থেকে আমি তোর থেকে বেশি ট্যালেন্টেড। আমি এখন নতুন কোচিং সেন্টারে ভর্তি হয়েছি। খতম। এই গেচু, চুপচাপ এইখানে এসে বসে যা। না, আমি আজকে খোকাকে প্রমাণ করি। হ্যাঁ, বল বল, খোকাকে কি করে গেছু বল। কিছু না স্যার। আয় খোকা, তোকে ঘেসু কি বলছিল রে? ঘেচু আমাকে বলছিল গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং আমার তরফ থেকেও। খোকা তুই বলে যা। খতম। স্যার, আমরা নতুন কোচিং সেন্টারে ভর্তি হয়েছি, ওখানে আমাদের অনেক ভালো করে পড়াশোনা বুঝিয়ে দেয়। বাহ, তোরা নতুন কোচিং জয়েন করেছিস, তার মানে তো তোরা সব প্রশ্নের উত্তর দিতে পারবি। একদম স্যার, একদম। আপনি আমাকে যাই প্রশ্ন জিজ্ঞেস করুন, আমি তার উত্তর দিয়ে দিব। বেশ, তাহলে তুই বল তো, কোন প্রাণী আকাশে উড়তে পারে কিন্তু সেটা কোনো পাখি নয়? প্লেনের পাইলট স্যার, প্লেনের পাইলট আকাশে উড়ে বেড়ায় কিন্তু ও কোনো পাখি নয়। তোরা কোচিং এ এইগুলা পড়িস? তোরা যতই কোচিং পড়, তোদের ওই ঠিকঠাক পড়া কোনোদিনই হবে না। কে গেছু, তোর আবার কি হলো? আমার দুঃখের কথা কি আর বলবো স্যার আপনাকে। কেন, তোর আবার এই বয়সে কিসের দুঃখ রে? উপরওয়ালা আমার কপালে কত কিছু ভালো ভালো লিখে গেছিল, কিন্তু এই গরমে ঘাম মুছতে মুছতে আমার কপালের সব কিছু উঠে গেছে। বলিস কি রে, তোর খালি কপালটাই নয়, তোর সব কিছু মুছে যাবে যদি ঠিকঠাক পড়াশোনা না করিস। আয় কালু, তুই বলতে পারবি শূন্য কিভাবে আবিষ্কার হলো? হ্যাঁ স্যার, আমি ওটা জানি স্যার। আর্যভট্ট নামে একটা বিজ্ঞানী ছিল, উনি ঘরে বসে বসে ভাবতেছিলেন যে আমার কতগুলো আত্মীয় স্বজন আছে, আর ওর ওই আত্মীয় স্বজনগুলোর মধ্যে ওর বিপদে কতজন সাহায্য করেছে, মানে ওর বিপদে কতজন আত্মীয় পাশে দাঁড়িয়েছে।
তারপরে যখন আর্যভট্ট গুনতে শুরু করলো যে ওর বিপদে কতজন আছে, তখন দেখলো একজনও না, মানে শূন্য। ওইখান থেকেই আর্যভট্ট শূন্য আবিষ্কার করে। বাপ রে বাপ, কি সাংঘাতিক রে তোহই, তোর লজিকটা তো একদম মারাত্মক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আয় কালু আয়, তুই একদম বেঞ্চের উপর কান ধরে দাঁড়িয়ে থাক। আয় ঘেসু, তুই বল তো রে, দুধে জল মেশালে কি হবে? স্যার, দুধে জল মেশালে দুধের মান সম্মান নষ্ট হয়ে যাবে। তখন দুধ রেগে গিয়ে জলটাকে মেরে মেরে দুধ বানিয়ে দেবে। বাপ রে বাপ, কি সাংঘাতিক উত্তর রে হে। তোর মতো খটকল ছেলে আমি বাপের জন্মেও দেখিনি। আয় ঘেচু, তুইও হাত উঁচু করে দাঁড়িয়ে থাক। আয় বল্টু, তুই দাঁড়া। বলুন স্যার। বল্টু, তুই বল, নিউটনের মাথায় যদি আপেল না পড়ে কাঁঠাল পড়তো রে, তাহলে কি হতো? স্যার, নিউটনের মাথায় অ্যাপেল পড়েছিল বলেই মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার হয়েছিল। স্যার, নিউটনের মাথায় যদি ভুল করেও কাঁঠাল পড়তো, তাহলে নিউটনের মাথা চ্যাপ্টা হয়ে যেত, আর তখন কাঁঠাল কর্ষণ তৈরি হতো। আই বল্টু, তোর কিন্তু আমি মাথা ফাটিয়ে দেব। সরি স্যার। বেশ বল্টু, তোকে আমি আর একটা প্রশ্ন ধরছি, এটার সঠিক সঠিক উত্তর দিবি। তুই বল, স্বাস্থ্যই সকল সুখের মূল, এই কথার আসল মানে কি? স্যার, এর মানে হলো যদি শরীর ভালো থাকে তাহলে ক্লাসে এসে দুষ্টুমি করার জন্য অনেক অনেক শক্তি পাওয়া যায়, আর তখনই তো আসল সুখ পাওয়া যায়। হাই বল্টু, হাই, তুই একদম বেঞ্চের উপর কান ধরে দাঁড়িয়ে থাক। তোরে আমি আজকে ছাড়বো না যতক্ষণ পর্যন্ত ক্লাস শেষ হবে না। আজকে আমি ততক্ষণ পর্যন্ত তোকে ছাড়বো না। হাই, কে বলতে পারবি রে দুনিয়ার সব থেকে শক্তিশালী প্রাণী কোনটি? আমি স্যার, আমি বলতে পারবো দুনিয়ার সব থেকে শক্তিশালী প্রাণী কোনটি। বেশ কালু, তুই বল, দুনিয়ার সব থেকে শক্তিশালী প্রাণী কে? স্যার, মশা। স্যার, মশা। দুনিয়ার শক্তিশালী প্রাণী মশা। কিভাবে রে? স্যার, মশা ছোট হতে পারে, কিন্তু যখন স্যার কানের মধ্যে গান গায়, তখন বড় বড় পালওয়ান গুলাও ঘুম থেকে লাফিয়ে উঠে। কালু, তোকে কিন্তু আমি ছাড়বো না আজকে। তোরা বলে নতুন কোচিং জয়েন হয়েছিস, আর এইরকম পড়াশোনা তোদের। ভাই কালু ভাই, তুই বল তো রে, উপসর্গ কাকে বলে আর এর কাজ কি? স্যার, উপসর্গ হলো কোনো খারাপ কিছু হওয়ার আগে আমরা যে লক্ষণগুলি দেখতে পাই তাকেই উপসর্গ বলে। যেমন যেমন এই তো আপনি আমাকে প্রশ্ন করছেন, মানে আমাকে উত্তর দিতে হবে, আর যদি উত্তর দিতে না পারি তাহলে আমাকে কান ধরতে হবে। তোর এই ভবিষ্যবাণী আমি কিন্তু ছুটিয়ে দেব। আই কালু, তুই বলতো রে, আমরা কেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো? আমাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমাদের মশা কামড়াবে, আর মশা কামড়ালে ডেঙ্গু হবে, আর ডেঙ্গু হলে আমরা স্কুলে আসতে পারবো না, আর যদি আমরা স্কুলে না আসি তাহলে স্যার আপনারাও স্কুলে আসবেন না, আর যদি আপনারা স্কুলে না আসেন তাহলে আপনাদের সংসার চলবে না। অতএব আপনাদের সংসার চলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে। বাপ রে বাপ, তুই তো খুব সাংঘাতিক রে। আজকে সবার ছুটি হলেও তোর কিন্তু ছুটি হবে না কালু। তুই আমার মাথাটা একদম গরম করে দিলি। হাই নন্টে, তুই দাঁড়া করে তো হই বল, অ্যামাজন জঙ্গল কোথায় অবস্থিত? স্যার, অ্যামাজন জঙ্গল অনলাইনে অবস্থিত। কে অনলাইনে মানে? হ্যাঁ স্যার, আমরা যখন অনলাইনে সার্চ করি তখন অনলাইনে অ্যামাজন জঙ্গল দেখতে পাওয়া যায়, ইউটিউবে, ফেসবুকে।
তাহলে তো অ্যামাজন জঙ্গল অনলাইনেই হলো কিনা স্যার? তাহলে বুর্জ খালিফা, তাজমহল এইগুলাও অনলাইনে অবস্থিত? না স্যার, বুর্জ খালিফা তো দুবাই অবস্থিত আর তাজমহল তো ভারতে। তাহলে অ্যামাজনটা তোর অনলাইনে আসলো কিভাবে? তুই আবার দাঁত বার করতেছিস? মানে স্যার, আপনার প্যান্টটা চেনটা খোলা। তাহলে তুই এই কথাটা আমাকে চুপ করে বলতে পারতিস? তুইও বেঞ্চের উপর কান ধরে দাঁড়িয়ে থাক। কেন স্যার, আপনি আমার দিকে টক টক করে তাকিয়ে আছেন কেন? দেখছি দেখছি। কি স্যার, আমার মধ্যে এমন কি আছে যে আপনি দেখতেছেন? আরে আমি তোকে দেখছি না, তুই পরীক্ষায় পাস করতে পারবি কিনা সেটাই দেখছি আর ভাবতেছি। কেন কেন স্যার? তুই বলতো রে, পৃথিবীর সব থেকে ডেঞ্জার মানে খতরনাক জায়গা কোনটা? স্যার, পৃথিবীর সব থেকে খতরনাক জায়গা হলো বাবার পকেট থেকে টাকা চুরি করার পর যদি একবার ধরা পড়ে যাওয়া, তখন স্যার তার থেকে আর কোনো খতরনাক জায়গা দুনিয়ায় নাই। তার মানে তুই তোর বাবার টাকা চুরি করিস? না স্যার, আমি কোনোদিনও টাকা চুরি করিনি, আমার ভাই চুরি করে। হাই খোকা, তুই দাঁড়া তোরে। তুই আমাদের ভারতবর্ষ সম্পর্কে বলতো। আমাদের ভারতবর্ষের বৈশিষ্ট্য, কালচার, আচার আচরণ কেমন সবগুলা বলতো। স্যার, আমাদের এই ভারতবর্ষ আমাদের গর্বের জায়গা। ভারত পৃথিবীর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী দেশ। আমাদের এই দেশের সবচেয়ে বড় শক্তি হলো একতা এবং বৈচিত্র্য, যেখানে সবাই সমানভাবে বসবাস করে। সব ধর্মই এখানে পাশাপাশি শান্তিতে বসবাস করে। কিন্তু কয়েকটা বাজে বা খারাপ মনের মানুষ পুরো ধর্মের বিচ্যুতি ঘটিয়ে দেয়। আমাদের ওইগুলাকে কঠোর শাস্তি দিয়ে বঞ্চিত করতে হবে। পাকিস্তান বা অন্য কোনো দেশের মতো আমাদের দেশ নয়, যেখানে শুধু এক ধর্মই বা এক জাতি প্রাধান্য বেশি। ভারতে একজন সবাই প্রধানমন্ত্রী, সেনাপতি, সেনাপ্রধান সবাই হতে পারে। আমাদের এই ভারত শুধু কৃষির উপর নির্ভর নয়, এখন আমরা প্রযুক্তি, বিজ্ঞান, মহাকাশ গবেষণা এবং আইটি সেক্টর থেকেও বিশ্বের প্রথম সারিতে আছি। যেখানে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার আমরা সফলভাবে চন্দ্রযান পাঠিয়েছি, যা কোনো পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা কোনো দেশ এখনো অবধি কল্পনাও করতে পারে না। আমাদের দেশের ডক্টর, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী সারা বিশ্বে প্রচলিত, যেমন অ্যামাজন, গুগল, মাইক্রোসফট এর সিও ভারতীয়। এই সমস্ত উন্নতি আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার গুণ এবং সরকারের দৃষ্টিভঙ্গির ফসল। ভারত আজ যুব সমাজকে নেতৃত্ব দিচ্ছে, যেখানে আমাদের আশেপাশের অন্য দেশগুলি প্রায় পিছিয়ে। আমাদের দেশের সেনাবাহিনী শুধু দক্ষিণ এশিয়ার নয়, বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা যে কোনো বিপদে দেশের মানুষকে রক্ষা করার জন্য প্রস্তুত। আমরা কারো উপর আগ্রাসন করি না, কিন্তু যদি কেউ আমাদের আঘাত করে তখন আমরা উত্তর দিতে জানি। যেমন আমরা রিসেন্টলি পাকিস্তানকে জব্দ করলাম। তবে আমরা কখনোই কেউ চাইব না যে যুদ্ধ হোক,
কেননা যুদ্ধ একটা ছোটখাটো জিনিস নয়। এটা যদি একবার শুরু হয়ে যায় তাহলে এর ক্ষতি সারা জীবন ধরে চলবে, যাতে দেশের গরিব মানুষের সবার ক্ষতি হবে। যেমন ইউক্রেন সামান্য ছোট একটা দেশ, আর রাশিয়া কত বড় দেশ, কিন্তু দেখো ওদের যুদ্ধ গত 3 থেকে 4 বছর ধরে এখনো চলছে। তাহলে ভাবো এর মধ্যে কার সব থেকে বেশি ক্ষতি হচ্ছে? সাধারণ মানুষের সব থেকে বেশি ক্ষতি হয়। মানুষ ভাবে যুদ্ধ করে ফেলি, কিন্তু একবার ভাবা উচিত, যদি মনে করো আমরা পাকিস্তানে বা অন্য দেশে যুদ্ধ করি, তখন হয়তো ওদের দেশ চলে যাবে, কিন্তু আমাদের দেশেরও তো ক্ষতি হবে। কত মানুষ মারা যাবে, কত ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। এইসব জীবনেও ঠিক হবে না। কত মানুষ প্রাণ হারাবে, যেটা কখনোই ফিরে আসবে না। মানে দেশ যেখানে অগ্রগতির দিকে যায়, সেখানে দেশ আবার পিছিয়ে পড়বে। এই জন্যই যুদ্ধ কখনোই ভালো না। কিন্তু আমাদের দেশ সব থেকে দুনিয়ার সুরক্ষা এবং শ্রেষ্ঠ দেশ। এই দেশের কখনোই কোনো দেশের সাথে তুলনাই হবে না, যেখানে মানুষ বিন্দাস একদম ভালোভাবে থাকতে পারে, যেখানে প্রতিটি মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, নিজের স্বপ্ন স্বাধীনভাবে দেখতে পারে, কিন্তু পূরণ হয় না, ওটা আলাদা ব্যাপার। বাহ খোকা বাহ।